বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, পড়াশোনা নিয়েই আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি ডিসি জেনারেটরের সর্বোচ্চ দক্ষতার শর্ত প্রতিপাদন বা দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ এ ডিসি জেনারেটর। তো আমরা জানি এফিসিয়েন্সি মানে হচ্ছে জেনারেটরের আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। এই ক্ষেত্রে আমরা একটি ডিসি শান্ট জেনারেটর বিবেচনা করব। আমরা জানি অনেক ধরনের জেনারেটর আছে, শান্ট, সিরিজ, কম্পাউন্ড, লং শান্ট, শর্ট শান্ট। আমরা একটা শুধু শান্ট জেনারেটর বিবেচনা করব। শান্ট জেনারেটরের একটা ফিগার মোটামুটি আমি এখানে সাইডে আঁকাই রাখছি। দেখো, ধরে নিলাম এই শান্ট জেনারেটরটায় আর্মেচার কারেন্ট আইএ, শান্ট ফিল্ড কারেন্ট আইএসএস, এবং লোডে যে কারেন্ট যাচ্ছে বা আউটপুটে যে কারেন্ট যাচ্ছে সেটাই লোড কারেন্ট, সেই কারেন্ট আইএল, এবং লোডে যে ভোল্টেজ বা টার্মিনাল ভোল্টেজ সেটাকে ধরলাম ভি। তোমাদের পাঠ্য বইয়ের মতন মিলিয়ে ধরছি আর কি, ভিটিও ধরতে পারো টার্মিনাল ভোল্টেজ হিসেবে। তো এই হলো একটা শান্ট জেনারেটরের ফিগার। এখন খেয়াল করো, এখানে আর্মেচার কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখানে গিয়ে এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে, অর্থাৎ আইএ সমান হবে আইএল প্লাস আইএসএস। সিম্পল একটা সার্কিট, যারা বুঝো বা কেসিএল যারা বুঝো তারা অবশ্যই বুঝতে পারতেছো। আইএ সমান আইএল প্লাস আইএসএস, এটা আমাদের লাগবে কাজে, এজন্য আমি আগেই বর্ণনা করে দিচ্ছি। তো যাই হোক, দেখো আমরা বলছি একটা মেশিনের দক্ষতা নির্ণয় করতে হলে, বা দক্ষতা মানে আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার, তার মানে আউটপুট পাওয়ার লাগতেছে। তো আমি প্রথমে ধরে নিলাম আমাদের যে জেনারেটরের দক্ষতা সর্বোচ্চ দক্ষতার শর্ত প্রতিপাদন করব সেই জেনারেটরের আউটপুট পাওয়ার ভিআইএল। কারণ পাওয়ার আমরা জানি, পাওয়ার মানে কি কারেন্ট এবং ভোল্টেজের গুণফল ডিসির ক্ষেত্রে, আর এসি হলে cos থিটা গুণ হয়। যেহেতু এটা ডিসি জেনারেটর তাই পাওয়ার হবে ভিআইএল। এখন খেয়াল করো, যদি আউটপুট হয় ভিআইএল, তাহলে ইনপুট কি হবে? ইনপুট হবে এর সাথে লস যোগ হবে। আউটপুটের সাথে লস যোগ করলেই আমরা ইনপুট পাবো, অথবা ইনপুট থেকে লস বিয়োগ করলেই আউটপুট পাবো। তো লস কি কি হয় একটা মেশিনে? আমরা এর আগের ক্লাসে লস সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা ওখানে শেষে গিয়ে দেখছিলাম যে একটা মেশিনের ফাইনালি দুই প্রকার লস হয়, একটা হলো কনস্ট্যান্ট লস আর একটা ভেরিয়েবল লস। তো এই মেশিনের ক্ষেত্রে দেখো, এই মেশিনের ক্ষেত্রে কি কি লস হবে? এখানে আর্মেচার কপার লস হবে, ফিল্ড কপার লস হবে, আয়রন ফ্রিকশন লস হবে, তারপরে তোমার ম্যাগনেটিক লস হবে। তো আমরা জানি ম্যাগনেটিক লস, মেকানিক্যাল লস এবং শান্ট ফিল্ড কপার লস, এই সবগুলো লস মিলে হয় কনস্ট্যান্ট লস। তো আমি এখানে দেখো কনস্ট্যান্ট লসের মধ্যে যা আছে সবকিছু ডব্লিউসি দ্বারা প্রকাশ করছে, ডব্লিউসি। আর ভেরিয়েবল লস, এর বাইরে যা থাকবে তাই থাকবে ভেরিয়েবল লস। এখানে ভেরিয়েবল লস হবে কি, এর বাইরে আর থাকবে শুধু আর্মেচার কপার লস, কারণ এখানে সিরিজ ফিল্ড নাই, এখানে শুধু শান্ট ফিল্ড আছে। শান্ট ফিল্ড কনস্ট্যান্ট লসের মধ্যে চলে গেছে, তার মানে এখানে বাকি আছে শুধু আর্মেচার কপার লস। এই জন্য ভেরিয়েবল লসের মধ্যে থাকবে শুধু আর্মেচার কপার লস, যেটাকে আমরা আইএ স্কয়ার আর, অর্থাৎ আর্মেচার কারেন্টের বর্গ এবং আর্মেচার রেজিস্ট্যান্সের গুণফল দিয়ে প্রকাশ করি। তাহলে খেয়াল করো, ইনপুট পাওয়ার ইকুয়াল টু আউটপুট প্লাস লস সমূহ, অর্থাৎ ইনপুট প্লাস ভেরিয়েবল লস প্লাস কনস্ট্যান্ট লস। ভালোভাবে বুঝতে হবে যে এখানে সিরিজ ফিল্ড নাই, এখানে ডাইভার্টার ফিল্ড পোল নাই, এখানে আমাদের যেটাকে বলে, এটা কি বলে, ইন্টারপোল নাই, যার কারণে এখানে শুধু ভেরিয়েবল লসের মধ্যে থাকবে আর্মেচার কপার লস, আর বাকি সব কনস্ট্যান্ট লসের মধ্যে চলে গেল। ওকে, তাহলে আমরা ইনপুট পেয়ে গেলাম, আউটপুট পেয়ে গেলাম। এখন দেখো এখানে একটু কাজ করে নিই আমরা। এখানে আইএ সমান, এই যে আমি বললাম আইএল প্লাস আইএসএস, এই মানটা বসালাম। এটা বসালাম শুধু আইএল এর সাথে মেলানোর জন্য, কারণ আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে এই সমীকরণগুলো, এই জন্য একটা ভেরিয়েবল থাকলে সুবিধা হবে। এরপরে খেয়াল করো, আইএ সমান আইএল প্লাস আইএসএস বসালাম। এরপরে আইএসএস কে আমরা উপেক্ষা করলাম, শুধু আইএলটা রাখলাম। এর কারণ হচ্ছে এটা পরিমাণ সহজীকরণ করার খাতিরে অনেক সময় আমাদের কিছু মানে
জিনিস কনসিডার করতে হয়, যেটা আর কি ভ্যালুলেস বা খুব কম ইম্পর্টেন্ট, এটা এই জন্যই আমরা এখানে উপেক্ষা করতে পারছি, কারণ আইএলএসএইচ বা শান্ট ফিল্ড কারেন্টটা হচ্ছে লোড কারেন্টের সাপেক্ষে খুবই সামান্য, খুবই কম, যেটা আর কি হিসেবে না আনলেও তেমন একটা প্রভাব পড়ে না। যেমন তুমি ধরতে পারো যে একটা সমুদ্র বা একটা নদী থেকে তুমি যদি 1 লিটার পানি তুলে আনো, তারপর যদি ওই নদীর পানিটা হিসাব করো আর ওই 1 লিটার তোলার আগে হিসাব করো, দেখা যাবে তেমন একটা এটা কোনো ফ্যাক্ট হবে না, সেরকম একটা বিষয় আর কি। কিন্তু দেখা যাবে যে 1 লিটার পানি 1 লিটারের পাত্রের সাপেক্ষে সেটা ফুল ভরে যায় আর কি, তখন 1 লিটার অনেক ভ্যালুয়েবল, কিন্তু এক সমুদ্রের সাপেক্ষে 1 লিটার কিন্তু সামান্য, এই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করলাম। তাহলে খেয়াল করো সমীকরণটা দাঁড়ালো কি, ভিআইএল প্লাস আইএল স্কোয়ার আর এ প্লাস ডব্লিউসি। এখানে ডাবল গ্রেটার দেন দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা অনেক বড় এটা হচ্ছে। তো দেখো আমরা ইনপুট পেলাম এটা, আউটপুট পেলাম এটা, তাহলে দক্ষতা সমান আমরা জানি আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, বসাই দিলাম। দেখো ভিআইএল প্লাস আইএল স্কোয়ার আর এ প্লাস ডব্লিউসি। এখন খেয়াল করো হর এবং লবকে যদি আমরা ভিআইএল দ্বারা ভাগ করি, ভিআইএল বাই ভিআইএল 1, ভিআইএল বাই ভিআইএল 1, এখানে ভিআইএল দিয়ে ভাগ করলে নিচে ভিটা থাকে আর উপরে আইএল একটা কেটে যায়, উপরে একটা আইএল এর সাথে নিচে আইএল কেটে যায়, তার মানে উপরে একটা আইএল থাকে আর আর এ থাকে, এখানে ডব্লিউসি বাই ভিআইএল থাকলো। এখন ক্ষেত্র এই সমীকরণ পর্যন্ত আসার পর আমাদের এটাকে ডেরিভেটিভ করতে হবে, এবং এটা একটা শর্ত। দেখো ম্যাক্সিমাম মিনিমাম তোমরা হয়তো বা পড়োনি, ইঞ্জিনিয়ারিং বিএসসি পড়তে গেলে তখন ওই অঙ্কগুলো পড়বে মেতে। ম্যাক্সিমাম হওয়ার কোনো একটা রাশির মানে ম্যাক্সিমাম হওয়ার শর্তই হচ্ছে ওই রাশির ভেরিয়েবলের সাপেক্ষে তাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে বা ডেরিভেটিভ করতে হবে, এবং সেই ডেরিভেটিভ সমান শূন্য বসাতে হবে। এটা একটা শর্ত মনে রাখতে পারো মুখস্থর মতন আপাতত। তাহলে দেখো আমরা এখানে দেখছি সর্বোচ্চ দক্ষতা শর্ত মতে আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে দেখো এই সমীকরণে আইএলটাই হচ্ছে ভেরিয়েবল, কারণ আইএল ভেরিয়েবল বা আইএল এর সাপেক্ষে আমরা করলাম আর কি। যাই হোক আইএল এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে দেখো এখানে প্রথমে আছে কনস্ট্যান্ট 0 হয়ে যায়, তারপরে এই অংশটা খেয়াল করো, এটার সাপেক্ষে যেটা করতেছি তার মানে এটা এখন ভেরিয়েবল, এটা ভেরিয়েবল হলে এই অংশটা কনস্ট্যান্ট। এই সূত্রটা দেখো আমি সূত্র লিখে রাখছি, দেখো dx কনস্ট্যান্ট ফাংশন অফ x, তাহলে কনস্ট্যান্টটা থাকে ফাংশনটাকে ডেরিভেট করতে হয়, এই অংশটা এখন কনস্ট্যান্টটা থেকে গেল, আর আইএল কে আইএল এর সাপেক্ষে করলে 1 হয়ে যায়, এর জন্য শুধু আর এ বাই ভি। আর এখানে খেয়াল করো এখানেও এই অংশটা কনস্ট্যান্ট আর এইটা এখন কি ভেরিয়েবল, এটা করতে হবে। তাহলে এটা আছে কি 1 বাই আছে 1 বাই x, এটা বেরোচ্ছে 1 বাই x বা x ইনভার্স এরকম। তাহলে x ইনভার্স বা x টু দি পাওয়ার n বা x টু দি পাওয়ার মাইনাস n, এই যে সূত্র, এই সূত্র অনুযায়ী আমরা এটাকে যদি করি তাহলে কি হয়, পাওয়ারটা আগে চলে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ যায়। তাহলে এখানে দেখো -1 যেহেতু আছে, এটাকে এভাবে সাজাইলে -1 হবে, তাহলে -1টা আগে চলে আসবে, -1 এবং পাওয়ার থেকে 1 বিয়োগ গেল -1, তার মানে x টু দি পাওয়ার -2 হয়, এটাকে করলে -1 বাই x স্কয়ার করা যায়। তো সেই একইভাবে এই প্লাসটা এখানে মাইনাস হয়ে গেছে আর আইএলটা স্কয়ার হয়ে গেছে, এই সূত্র অনুযায়ী এখান থেকে একটু দেখতে হবে। হ্যাঁ ওকে, তাহলে দেখো এটা 0 ওটা মাইনাস, একটাকে পাশে পার করে দিলে প্লাস হয়ে যাচ্ছে। এরপরে আমরা ভিবি এখান থেকেও বাদ দিয়ে দিতে পারি, অথবা যারা না বুঝে তাদের জন্য এক লাইন করে এখানে এসে উভয় পক্ষ থেকে সেম জিনিস বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। এখন দেখো তাহলে এটা কি থাকলো, আমরা যে তোমার ভেরিয়েবল লস ধরছিলাম, এই যে এখানে খেয়াল করো ভেরিয়েবল লস, আর এখানে কি থাকলো কনস্ট্যান্ট লস। তাহলে দেখো কি শর্ত পাইলাম আমরা, একটা ডিসি জেনারেটরের সর্বোচ্চ দক্ষতার শর্তই হচ্ছে ভেরিয়েবল লস এবং কনস্ট্যান্ট লস সমান হতে হবে, এটাই একটা ডিসি জেনারেটরের সর্বোচ্চ দক্ষতা পাওয়ার শর্ত। ডিসি জেনারেটরের সর্বোচ্চ দক্ষতা পাওয়ার শর্ত হচ্ছে ওই জেনারেটরের ভেরিয়েবল লস এবং কনস্ট্যান্ট লস সমান হবে। তো কোনো জায়গা থেকে না বুঝলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, না বোঝার কিছুই নাই, মুখস্থ করার কিছু নাই, শুধু লজিকগুলো বুঝতে হবে, কিভাবে
কি ধরতে হবে, কোথা থেকে কি নিয়ে আসলাম, এগুলো বুঝতে হবে। আর এই সূত্রগুলো তোমরা ম্যাথ 2-তে পড়ছো, ইঞ্জিনিয়ারিং সায়েন্স বা ম্যাথমেটিক্স 2, নতুন প্রবিধানে ম্যাথমেটিক্স 2 বইয়ের ভিতরে সূত্রগুলো আছে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, ধন্যবাদ।